স্বাধীনতার ৫১ বছরে স্মৃতির মিনারে শহীদদের স্মরণ, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। শ্রদ্ধাবনত নানা মত পথের মানুষ। আগামী অর্ধ শতকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। পাকিস্তানদের আক্রমণ করছি, ওদের এই ধ্বংস করে আমরা স্বাধীনতা অর্জন করছি। বিশ্বের বুকে যেন এদের সর্বদা মাথা উঁচু করে বাঁচতে পারে। পরবর্তী প্রজন্ম একটি দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে। বাংলাদেশকে নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না। অপ্রতিরোধ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান। ইতিহাসকে কখনো কেউ মুছে ফেলতে পারে না, আর সত্যের জয় হয়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ যে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ তা এগিয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ে সঙ্গে আছি আমি, জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবং ডিসেম্বরে মেট্রো রেলের যাত্রা শুরু করতে মহাযজ্ঞ। উত্তরা আগারগাঁও অংশের ৯০% কাজ শেষ। মতিঝিল অংশের ৭ কিলোমিটারেও বসেছে রেল লাইন। স্বাধীনতার ৫১ বছর, স্মৃতির মিনারে নানা রঙে উৎসবের আমেজে জনতার সম্মিলন। লক্ষ্য সবার একটাই, সমুন্নত রাখতে হবে স্বাধীনতার শপথ। জয় বাংলা স্লোগান ধারণ করেই শোষণ বৈষম্য মুক্ত দেশ গড়ার শপথ তরুণ কণ্ঠে। সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে তরিকুল ইসলাম সৌরভকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ ও মিজানুর রহমান মিন্টু। কেন্দ্র থেকে নিরন্তর বেজে চলেছে একই সুর। পথটা সবার চেনা, শুরুটাও সবার জানা। ৫২ থেকে আজ অবধি একটি কেন্দ্র, স্বাধীনতার স্মারক জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতি হাতড়ে নয়, উজ্জ্বল এক গৌরবের স্মারক নিয়ে বাঙালির এই তীর্থ গমন পৌনঃপুনিকতায় ম্লান হয়নি আজও। সংখ্যার হিসেবে ৫১ বছর, প্রজন্মের হিসেব একাধিক। তবুও স্মৃতির মিনারের কাছে নত হবার এই আয়োজনে হাজারো মানুষের কলরব। হরেক রং ঢঙে উৎসবের আমেজে জনতার সম্মিলন। নানা মত আর নানা পথের অনুসারী হলেও বিশেষ এই দিনটিতে লক্ষ্য সবার একটি, পূর্ব প্রজন্মের স্বাধীনতার মান সমুন্নত রাখার শপথে বলিয়ান প্রতিটি প্রাণ। আমার দেশ আসলে এমনি অনেক ভালো, কে উন্নত, আরো উন্নত করার জন্য আরো সবারই আসলে চেষ্টা করা উচিত। অর্জিত স্বাধীনতাটাকেই রক্ষা করাটা আমাদের এখন বড় দায়িত্ব। জয় বাংলার স্লোগানে আবার তরুণরা উজ্জীবিত হলো। জয় বাংলা স্লোগান দিয়ে এই বাংলাকে আমরা টিকিয়ে রাখতে চাই। প্রত্যাশা করি পরবর্তী প্রজন্ম একটি দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারবে। সকাল থেকে স্মৃতির মিনারে ছিল চৈত্রের বিখ্যাত হাওয়া। মেঘে লুকানো সূর্যের ছিল না খরতাপ। মানব মনের মতো প্রকৃতিও যেন মেতে ওঠে স্বাধীনতার গৌরবের সুখে। দুঃখ থাকবে, দারিদ্র থাকবে, সবকিছুকে জয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। উন্নয়ন সূচকে বলেন, সব দিকেই কিন্তু আমরা অগ্রসরমান। জন্ম থেকেই নানা প্রতিকূলতা আর ষড়যন্ত্রের শিকার, তবুও বাঙালির এগিয়ে চলার গতি দুর্বার। সামনের দিনে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। মহান মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার চেতনা থাকবে, মূল্যবোধ থাকবে, তখন কিন্তু যে কোনো বাধা, যে কোনো প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সেগুলো অতিক্রম করা কঠিন কিছু হবে না। শুধু একটি দিনই নয়, বছরব্যাপী হৃদয়ের অর্ঘ্য রচিত হোক শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। সবকটা জানালা খোলা আছে, লক্ষ্য মুক্তি সেনার জন্য হৃদয়ের ভালোবাসাও আছে। তবে সামাজিক রাজনৈতিক বিভাজনের প্রশ্নে ৫১ বাংলাদেশের কাছে চাওয়া ৫১বর্তী পরিবারের মতোই হয়ে থাক গোটা দেশের মানুষ। স্বশাসনে স্বরচিত হোক সোনার বাংলা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সশরীরে গিয়ে ফুল দেন তারা। সাভার থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ৫১ বছর আগের উত্তাল মার্চের অগ্নিগর্ভে যারা প্রাণ সঁপে দিয়েছিলেন মুক্তির তরে, যাদের রক্তে নিরঙ্কুশ বিজয়ের স্বাদ পেয়েছে এই ভূখণ্ড, স্বাধীনতা দিবসের শুরুতেই লাল সবুজের সেই কারিগরদের শ্রদ্ধা জানাতে সাভারে ছুটে আসেন রাষ্ট্র ও সরকার প্রধান। ভোর ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিন পতন নীরবতা ভাঙে সশস্ত্র বাহিনীর বিউগলে। ৩ বাহিনীর চৌকস সদস্যরা গার্ড অব অনারে সম্মান জানায় অস্ত্র উঁচিয়ে।
পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশেষ এই দিনটিতে বাংলাদেশকে ভালোবেসে সশরীরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ। এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সহ শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তারা। পরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের অগণিত মিছিল এসে মিলে যায় শহীদ বেদিমূলে। ফুলেল ভালোবাসায় কৃতজ্ঞ চিত্তে জাতি স্মরণ করছে পূর্ব প্রজন্মের রক্তের ঋণ। পরাধীনতার শৃঙ্খল ভাঙার 51 বছর পূর্ণ করল বাংলাদেশ। গেল 50 বছর খুঁড়িয়ে চলা হলেও নতুন করে কক্ষচ্যুত না হলে আগামী 50 বছর হবে লাল সবুজের জন্য সমৃদ্ধির নতুন ইতিহাস সৃষ্টির। এমনটি প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা অগণিত মানুষের। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কিছু সময় নীরবে দাঁড়িয়ে তিনি সম্মান জানান মহাকালের মহানায়ক শেখ মুজিব সহ জাতির বীর সন্তানদের প্রতি। এ সময় দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশকে নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই। সন্ধ্যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দিয়ে কথা বলেন তিনি। এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, সুবর্ণ জয়ন্তী সাফল্যময় পথ ধরেই এগিয়ে যেতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী যে আয়োজনমালা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছিল তার পর্দাও নামল বর্ণাঢ্য আয়োজনে। স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠের জাতীয় সঙ্গীতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে গলা মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি। সুবর্ণ জয়ন্তীর এই সমাপনী আয়োজন 4 দিন ধরে চলবে জয় বাংলার জয়োৎসব শিরোনামে, যার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। আমাদের বর্তমানকে আগামী প্রজন্মের জন্য উৎসর্গ করে আজকে আমি মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের 4 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধীনতার 50 বছরে কেবল আওয়ামী লীগের শাসনামলেই দেশ উন্নয়নের পথে হেঁটেছে। ইতিহাসকে কখনো কেউ মুছে ফেলতে পারে না, আর সত্যের জয় হয়, এটা কেউ কখনো বাধা দিয়ে থামিয়ে দিতে পারে না। 50 বছরের মধ্যে 29 বছর কিন্তু উন্নয়ন হয় নাই। কেবলমাত্র আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন এদেশের মানুষের জীবনে কিছুটা উন্নয়নের ছোঁয়া পায়। সুবর্ণ জয়ন্তীর পথ ধরেই দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জাতির পিতার কন্যা বলেন, দেশ নিয়ে আর কারো খেলার সুযোগ নেই। বাংলাদেশ নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ তা এগিয়ে যাবে। ক্ষমতাসীনরা স্বাধীনতার চেতনা ধ্বংস করেছেন। রাজধানীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ অভিযোগ করেন বিএনপি নেতারা। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেন তারা। তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের 2 সড়কে। মুহুর্মুহু স্লোগান আর লাল সবুজের পতাকা ও রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে স্বাধীনতা র্যালিতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে বিজয়নগর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ না করে সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কি অবস্থা দেশের মানুষের? কিছুদিনের মধ্যেই বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। চিন্তা করতে পারেন কত বড় সাহস এই অবৈধ সরকারের। আজকের বাংলাদেশ এই অবৈধ হাইব্রিড সরকার এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে ধ্বংসের কিনারায়। সেই জায়গা থেকে আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময় থাকতে পদত্যাগ না করলে পালাবার পথও খুঁজে পাবে না ক্ষমতাসীনরা। সরকারকে বলতে চাই, পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন
নির্বাচনের পরিচালনায় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্যথায় আপনারা পালাবারও পথ খুঁজে পাবেন না। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করব। স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখনও পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশে রাজনীতি করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাধীনতা দিবসে আলাদা অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগ নেতারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেরানীগঞ্জের রোহিতপুরে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ৭১-এর ঘাতকরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তারা পরিকল্পিতভাবেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। পরিকল্পিতভাবে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র এবং ৭১-এর ঘাতকরা পরিকল্পিতভাবে আইএসআইয়ের এজেন্টরা জাতির জনক বঙ্গবন্ধুকে ৭৫-এর নির্মমভাবে হত্যা করেছে। একটি গোষ্ঠী এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। সরকারের বিরুদ্ধে না, আমি বলবো দেশের বিরুদ্ধে। দেশ সরকার উন্নয়ন করছে, এটা দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নকে তারা থামিয়ে দিতে চায়, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আজকের দিনে আমাদের শপথ হচ্ছে স্বাধীনতার সমস্ত অপশক্তি, যেই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং তাদের মিত্ররা, সেই অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া। সংগ্রাম করছি, এটা হলো আমাদের অর্থনৈতিক মুক্তির শপথ হবে। সোনার বাংলা গড়তে হলে সুশৃঙ্খল আওয়ামী লীগ করতে হবে। স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দেশ বিরোধী চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু করতে চলছে মহাযজ্ঞ। উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯০% বেশি কাজ শেষ। প্রথম ৯টি স্টেশনের ৮টিরই রূপশেড নির্মাণ শেষ। এদিকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ১৬ কিলোমিটারের মধ্যে ৭ কিলোমিটারে বসে গেছে রেল লাইন। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। লক্ষ্য আসছে ডিসেম্বর, গুনে গুনে ৯ মাস। দেশের প্রথম মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু করতে চলছে মহাযজ্ঞ। ডিপো এলাকায় ভূমির উপর পূর্ত কাজ মার্চেই শেষ হবে শতভাগ। ৯টি স্টেশনের মধ্যে ৮টিরই রূপশেডের কাজ শেষ। প্রতিটি স্টেশনেই চলছে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ। এমআরটি লাইন 6 উত্তরা থেকে আগারগাঁও অংশের হাত ধরেই চালু হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। এরই অংশ হিসাবে এখন এই পথে নিয়মিতই হচ্ছে পারফরমেন্স টেস্ট। পাশাপাশি স্টেশনগুলোর অবকাঠামোগত নির্মাণ কাজ বলতে গেলে পুরোপুরি শেষ। এই মুহূর্তে চলছে এর ভেতরকার কাজ। কর্তৃপক্ষ বলছে মার্চ শেষে এই অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯০.৬৯%। এই প্যাকেজের সমন্বিত অগ্রগতি ৮৮.৩৪%। ৯টা স্টেশনেরই আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং প্লাম্বিং কাজ, আর্কিটেকচারাল কাজ এবং এক্সিট এন্ট্রির যে স্ট্রাকচার নির্মাণ, সেই কাজগুলো আমাদের এখন চলছে। দ্বিতীয় অংশেও ভায়াডাক শতভাগ বসানো হয়েছে মাস ২ আগেই। এই অংশে আসা যাওয়া মিলিয়ে মোট রেলপথ ১৬ কিলোমিটার, যার মধ্যে ৪০% কাজ শেষ। ৭টা মেট্রো স্টেশনেরই কাজ কিন্তু চলছে, এক এক ধাপে আছে। আমরা এখানে প্রায় ১৬ কিলোমিটারের মতো রেলওয়ে ট্র্যাক বসাইতে হবে। প্রায় ৫.৫ কিলোমিটার যে রেল লাইন বসানোর কাজ আমরা শুরু করেছি, মানে শেষ করেছি। চলতি বছর প্রথম অংশ চালুর পরে উত্তরা থেকে আগারগাঁও অংশ পুরোপুরি আগামী বছর চালুর পরিকল্পনা ডিএমটিসিএল কর্তৃপক্ষের।
রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আখাউড়া ও হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টিসহ অন্যান্য উপহার দেন বিজিবির কর্মকর্তারা। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় বিজিবিকে অভিনন্দন জানায় বিএসএফ। অনুষ্ঠানে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে দুদেশের পতাকা নামানো হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই দিনটিকে উদযাপনের উদ্দেশ্যে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ সদস্যরা সম্মিলিতভাবে যৌথ রিট্রিট সেরিমনি संपन्न করলাম। ये हम दोनों देश के बीच की दोस्ती का पहचान है जो दिन प्रतिदिन बढ़ता जा रहा है और हम जो भी हमारी समस्या है बॉर्डर की हम आपस में दोस्ती और अपने मिलजुल करके हम उसका समाधान कर रहे हैं। শনিবার দুপুরে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় বিএসএফ ক্যাম্প কমান্ডারের হাতে মিষ্টি তুলে দেন হিলির বিজিবি কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইয়াসিন আলী। এ সময় ভারতের পক্ষ থেকে বিজিবিকে অভিনন্দন জানানো হয়। যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় বিজিবির পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে আয়োজন করা হয় আলোচনা সভার। আমাদের সম্মানিত একজন বীরশ্রেষ্ঠ এখানে শায়িত আছেন, নূর মোহাম্মদ শেখ। ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানে প্রথমে ওনাকে সম্মান জানিয়ে গার্ড অফ অনার প্রদান করলাম এবং আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া পরিচালনা করলাম। প্রত্যেক বছর 26শে মার্চ 16ই ডিসেম্বরে এখানে উদযাপিত হয়। আমি যে বিশিষ্ট নূর মোহাম্মদের পুত্রবধূ তার জন্য আমি গর্বিত। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ নিয়ে নানা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার 24 ঘন্টার সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দিল দেশ টেলিভিশন। দেশ টেলিভিশন লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান বলেন, দায়বদ্ধতার ভেতর দিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ টিভি তার পথ চলার 14 বছরে পদার্পণ করল। এ সময় পুরোপুরি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলে রূপান্তরের ঘোষণা দিয়ে গ্রাহক শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানানোর পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের পাশে থাকার আহ্বান জানান তিনি। আমরা খুব সহসাই এই বছরই 24 ঘন্টা সংবাদ চ্যানেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা দিনক্ষণটি এখনই আপনাদেরকে জানাচ্ছি না, তবে এই বছরই আমরা 24 ঘন্টা সংবাদ ভিত্তিক চ্যানেল হিসাবে আত্মপ্রকাশ করতে যাব। খুব সহজেই আপনাদের তারিখটি জানিয়ে দেওয়া হবে।